নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে লাউ। তো আমি এখানে নিয়েছি একটা লাউ। তো লাউটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি দেখুন লাউটাকে কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে একটা বাটিতে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিন্তু জলে এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দেব। তো এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম জল। 2-3 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে দেব লবণের সাথে। এরকমভাবে মিশিয়ে এগুলোকে 5 মিনিটের মতো আমি রেখে দেব। এখন রান্নাটা শুরু করব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু ওটা আমি সর্ষে দিয়ে করব, তো এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি। এখন সর্ষেটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সর্ষেটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটা বাটিতে রেখে দেব। একটা বাটিতে রেখে দিলাম। এখন দিয়ে দেব তেল। তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিলাম আদা। আদাটাকে একটু থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন যে লাউটাকে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে, সেই লবণ জল থেকে এটাকে ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিয়ে দেব। তো লবণ জলে কিন্তু লাউটাকে অবশ্যই একবার ভিজিয়ে রাখবেন, কারণ অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে। যে বাজারের লাউগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না। যেরকম আমরা বাড়িতে চাষ করি সেরকম কিন্তু হয় না। ওরা কিন্তু অনেক রকমের কেমিক্যাল দিয়ে বানায়। তো একটু লবণ জলে কিন্তু ভিজিয়ে রাখলে খারাপ কিছু থাকলে কিন্তু ওইগুলো মরে যাবে। তো এখন লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। এখন একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে সর্ষেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো ওটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সর্ষেটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে রেখে দেব। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন লাউটা দেখে নেব। তো লাউটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কিচেন কিং মশলা 2 চামচ। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। তো আজকে আমি ওটাতে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু লাউয়ে একটু দুধ দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো একটু দুধ দিবেন, ভালো লাগবে খেতে। তো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব জল। তো আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন আরও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে সর্ষেটা আমি পাউডার বানিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি কিন্তু আমি আর এগুলোকে রান্না করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো বন্ধুরা, এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে আর কিছুই লাগবে না। তো যারা লাউ খেতে পছন্দ করেন না, আপনারাও কিন্তু খেয়ে নেবেন, এতটাই টেস্টি হয়। তো
তো বন্ধুরা আজকে আমার এই লাউয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।